ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বড় চমক দেখালো ছাত্র শিবির। সংগঠনটি ঘোষণা করল একটি ইনক্লুসিভ বা সার্বজনীন প্যানেল। তালিকায় শুধু শিবিরের কর্মী নয়, প্যানেলে জায়গা পায় উপজাতি শিক্ষার্থী, শারীরিকভাবে অক্ষম, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীরাও। এদিকে উল্লেখযোগ্য বিষয়, 4 থেকে 5 জন নারী শিক্ষার্থীও শিবিরের প্যানেলে থাকছেন। ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করবেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে এস.এম. ফরহাদ, সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসেন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরীফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসেন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে শাখওয়াত জাকারিয়া। অন্যদিকে ঘোষিত প্যানেলে আরও 13টি সদস্য পদ রাখা হয়েছে। 18 আগস্ট সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।